শনিবার আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারল একটি মোটর বাইক। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি স্কোয়ারের দিক থেকে পল্লীশ্রীর উদ্দেশ্যে যাচ্ছিল বাইকটি। বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে রাস্তায় পড়ে যান দুজনই। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়িটা ওদিক থেকে আসছিল, আপনার পরিস্থিতি থেকে যাচ্ছিল, যে কোনো গাড়িতে সাইডে লেগে এটা চারটা গাড়ি তলায় পড়ে গেছে। বাইকে কজন ছিল? বাইকে দুজন ছিল সম্ভবত, যেটুকু দেখতে পেলাম। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। কারোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি লেগেছে দেখে মনে হলো যেটা, তারপর তো হসপিটাল নিয়ে চলে গেছে, আবার বলতে পারছি না এখন। কার দোষ বলে মনে হচ্ছে? রোড বাইক ওলারই গেছে। বাইকটা কোন দিকে যাচ্ছিল? বাইকটা পুলিশের দিকে যাচ্ছিল, গৌরী মোড় থেকে পুলিশের দিকে যাচ্ছে। আর ছোট হাতি গাড়িটা? ছোটো গাড়িটা পুলিশের দিকে আরামবাগ গৌরী মোড়ের দিকে যাচ্ছে। এটা কি পেছনে মেরেছে না সামনাসামনি? সামনে মেরেছে। মানে বাইকওয়ালা কি বে লাইনে যাচ্ছিল? সেটা বলতে পারছি না। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ। মানে ওই গাড়িটা দেখুন, আমি তখন অন্নপূর্ণা মিশ্রিত করে একটা পয়সা দিতে এসেছিলাম, ঠিক আছে? আচ্ছা। বিয়ের পরে দেখুন ওদের থেকে একটা আগুন ছিটকের মধ্যে আসছে, বেশি মোটরসাইকেল গড়িয়ে এসে এই গাড়ির সামনে এসে পড়ে গেল। আর এ কিন্তু যে ড্রাইভার, মানে যে গাড়িটা ছিল, তো কি ভ্যান গাড়ি নাকি গাড়ি, সেই গাড়িটা মানে ড্রাইভারটা ভালো বলেই মানুষগুলো প্রাণে বেঁচে গেছে, মানে পুরো দুদিনের উপর দিয়ে গাড়িটা পিছিয়ে চলে যায়। বাইকে কজন ছিল? গাড়িটায় ওই গাড়ি দুজন ছিল, মনে হচ্ছে মদ্যপান করেছে, যত আমার আইডিয়া। আর মানে খুব ভালো, মানে ড্রাইভার বলে মানে ব্রেকটা করেছিল, নাহলে দুজনই স্পট দেখে যেত। একজনের মধ্যে পাটাই মনসাটা ভেঙেছে, আর একজন ছিঁড়াছিঁড়ি হয়েছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। কার দোষ বলে মনে হচ্ছে? সেইটাকে গাড়িটা মোটর সাইকেল ওরা থেকে ছিটকে এসে গাড়ির সামনে পড়েছে। আপনার নাম দাদা? আমার নাম শ্রীমন্ত। তারপরে কোথা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে? হাতিয়া পুলিশ এসেছিল, এসে করে হাসপাতালে পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।